নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারত বর্তমানে তার সামরিক শক্তিতে স্বনির্ভর হওয়া বা আত্মনির্ভর হওয়ার এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। সম্প্রতি সংবাদ শিরোনামে একটি খবর উঠে এসেছে যে ভারতের প্রধান যুদ্ধ বিমান SU-30 MKI কে এখন ওয়ার রেডি ফ্লাইং ল্যাবস বা যুদ্ধ প্রস্তুত উড়ন্ত গবেষণাগারে পরিণত করা হয়েছে। আর এর সব থেকে বড় উদ্দেশ্য হলো ভারতের দীর্ঘ প্রতীক্ষিত দেশীয় ইঞ্জিন কাবেরীর সফল পরীক্ষা এবং প্রয়োগ। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে এই পদক্ষেপ ভারতীয় বায়ুসেনার ভোল পাল্টে দিতে চলেছে। তাহলে দেখুন, সাধারণত যে কোনো নতুন প্রযুক্তি বা ইঞ্জিন পরীক্ষা করতে হলে একটি বিশেষ বিমানের প্রয়োজন হয়, যাকে বলা হয় ফ্লাইং টেস্ট বেড। ভারত আগে এই ধরনের পরীক্ষার জন্য রাশিয়ার ইলুসিন বা IL-76 বিমানের ওপর নির্ভর করত। কিন্তু এখন আমাদের নিজস্ব SU-30 বিমানকে এমনভাবে মডিফাই করা হয়েছে যাতে এটি মাঝ আকাশে নতুন ইঞ্জিন এবং ইলেকট্রনিক্স পরীক্ষা করতে পারে। এর বিশেষত্ব হলো এটি কেবল পরীক্ষার জন্যই নয়, প্রয়োজনে মুহূর্তের মধ্যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সক্ষম। এটি প্রমাণ করে যে ভারতের আপগ্রেডেশন টেকনোলজি কতটা উন্নত। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কাবেরী ইঞ্জিনের প্রকল্প তো অনেক পুরনো, তবে এখন কেন এটি নিয়ে এত চর্চা? তাহলে দেখুন, ডিআরডিও এখন কাবেরী ইঞ্জিনের ড্রাই ভার্সন নিয়ে কাজ করছে, যা ইতিমধ্যে সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এতদিন ভারতের তেজস বিমানে আমেরিকার তৈরি GEF-404 ইঞ্জিন ব্যবহার করা হতো, কিন্তু কাবেরী ইঞ্জিন সফল হলে SU-30 বা ভবিষ্যতে তেজস এবং ঘাতক ড্রোন যুক্ত হলে ভারত ইঞ্জিনে আর কোনো দেশের ওপর নির্ভর করতে হবে না। এছাড়াও এই উড়ন্ত গবেষণাগারে কাবেরী ইঞ্জিনের থ্রাস্ট এবং হাই অল্টিটিউড পারফরমেন্স যাচাই করা হবে। এখন দেখে নেওয়া যাক এটি ভারতের জন্য কেন গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। তাহলে দেখুন, এই নতুন মডিফিকেশনের ফলে SU-30 বিমানের ক্ষমতা আরও বাড়বে। এটি আরও দ্রুত এবং আরও উচ্চতা থেকে নিখুঁতভাবে হামলা চালাতে পারবে। রাশিয়ার কাছে ইঞ্জিন বা স্পেয়ার পার্টসের জন্য হাত পাতার দিন শেষ হতে চলেছে। দেশীয় ইঞ্জিন মানেই রক্ষণাবেক্ষণের খরচ অনেক কমে যাওয়া। এছাড়াও নিজের ইঞ্জিন থাকলে ভারত তার প্রয়োজন অনুযায়ী বিমানে যে কোনো ধরনের পরিবর্তন বা অস্ত্র সংযোজন করতে পারবে। এই আর্টিকেল অনুযায়ী 2026 সালের এই সময়কাল ভারতের প্রতিরক্ষা খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেজস মার্ক 1 এবং তেজস মার্ক 2 তার পাশাপাশি SU-30 এই নতুন অবতার প্রমাণ করে যে ভারত কেবল আমদানিকারক নয়, বরং উন্নত প্রযুক্তির উৎপাদনকারী হিসেবে বিশ্বমঞ্চে নাম লেখাচ্ছে। ভারতের আকাশ সীমায় এখন বিদেশি ইঞ্জিনের গর্জন নয়, বরং দেশীয় কাবেরীর প্রতাপ দেখা যাবে। SU-30-কে উড়ন্ত গবেষণাগারে রূপান্তর করা ছিল এক সাহসী এবং যুগান্তকারী পদক্ষেপ। এটি ভারতের প্রতিরক্ষা গবেষণাকে কয়েক দশক এগিয়ে দিল। আপনার কি মনে হয়, কাবেরী ইঞ্জিন কি রাশিয়ার IL-31 ইঞ্জিনকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।